অধ্যায় 1 ইম্পর্টেন্স অব অ্যাটিটিউড, মনোভাবের গুরুত্ব। একজন লোক মেলায় লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠতে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পেছন থেকে জামাই টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখল একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞাসা করল, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনও এরকম। আমাদের ভেতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। পরের অংশ। ফরাসি দার্শনিক ব্লেইজ প্যাস্কেলকে একবার একজন বলেছিলেন, আপনার মতো মেধা থাকলে আমি আরও ভালো মানুষ হতে পারতাম। প্যাস্কেল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আমার মেধা পাবেন। পরের অংশ। ক্যালগারি টাওয়ার নামে অট্টালিকাটির উচ্চতা 190.8 মিটার, ওজন 10,884 টন। এর 60% অর্থাৎ 6,349 মিটার মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিকে এইভাবে সুদৃঢ় করতে হয়েছে। সাফল্যকেও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়। সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব। পরের অংশ। ডেভিড গোলিয়াথের গল্প অনেকের জানা আছে। গোলিয়াথ নামের দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখত। একদিন ডেভিড নামে একটি 17 বছরের রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞেস করল, তোমরা দৈত্যটার সাথে লড়াই করো না কেন? ভাইয়েরা ভয়ে ভয়ে বলল, দেখছো না কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই তো মুশকিল। ডেভিড বলল, তা হবে কেন? বিরাট চেহারা বলেই আঘাত করা সহজ হবে, কোনো তাক ফসকে যাবে না। তার পরের কাহিনী সবাই জানে। ডেভিড গুলতির সাহায্যে দৈত্যটিকে হত্যা করে গ্রামের ছেলে মেয়েদের সন্ত্রাসমুক্ত করেছিল। একই দৈত্য সম্পর্কে দু রকমের দৃষ্টিভঙ্গি, সাহসীর একরকম, আবার ভীতুদের অন্যরকম। পরের অংশ। আফ্রিকার এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবন নির্বাহ করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই সে সন্তুষ্ট ছিল, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বুড়ো আঙুলের আকারের একটি হীরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠির আকারের একটি হীরে থাকলে সম্ভবত একটি দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। কিন্তু সেই রাত্রে কৃষক আর ঘুমোতে পারলেন না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্ত বলেই সে অসুখী। পরদিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরার খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান করে কোথাও হীরা পেল না। সারা ইউরোপ খুঁজল, কিন্তু সেখানেও কিছু পেল না। যখন স্পেনে পৌঁছল তখন সে শারীরিক, মানসিক, এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়ি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীতে উটকে গোসল করাচ্ছিল এবং জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথর টুকরোর উপর সকালে রোদ পড়ে রংধনুর মতো বিচিত্র রঙে ঝকমক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখাবে বলে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে এনে বাড়ি ফিরল। সেদিন বিকেলে সেই বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপর ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞেস করল, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, না, কিন্তু এ কথা জিজ্ঞেস করছেন কেন? বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথরটি একটি হীরে, আমি হীরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, ওটি একটি পাথর আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরও অনেক আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলি হীরেই। দেখা গেল সমস্ত ক্ষেত্রেতেই একরের পর একর জুড়ে অজস্র হীরে ছড়ানো আছে। এই গল্পটি কী নীতি শিক্ষা দেয়? এই গল্পটি থেকে 5টি শিক্ষা আমরা পাই। 1. হাতের কাছে সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃত হীরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। 2.
নদীর অপর পাড়ের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়, দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে সুদূর সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে। তারা জানে না যে আর একজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। 4. সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই, তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়। 5. একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে কিংবা খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু একই রকম হবে না কখনোই। পরের অংশ, সোনার খোঁজে, লুকিং ফর দ্য গোল্ড। অ্যান্ড্রু কার্নেগি নামক একজন স্কট বাল্য বয়সে আমেরিকায় এসে নানা ধরনের খুচরো কাজ করতে শুরু করেন। তিনি জীবন শেষ করেন আমেরিকার একজন বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী হিসেবে। একসময়ে 43 জন ক্রোড়পতি তার সংস্থায় কাজ করতেন। কয়েক দশক আগে $1 কোটি বিপুল ঐশ্বর্য হিসেবে বিবেচিত হতো। আজও তা কম কিছু নয়। জনৈক ব্যক্তি একদিন কার্নেগিকে জিজ্ঞেস করলেন তিনি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন। অ্যান্ড্রু কার্নেগি জবাব দিলেন, মানুষ নিয়ে কারবার করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মতো। 1 আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটতে ও সরাতে হয়, কিন্তু সোনাই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা, আমাদের নজর কোনটার উপর? নজরটা সোনার উপর থাক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও যদি দোষ ত্রুটি খোঁজা হয় তবে মাটির মতো অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে আপনি কি খুঁজছেন? অ্যান্ড্রু কার্নেগির জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক আছে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলী সন্ধান করতে হয়, কারণ তা সহজে নজরে আসে না। তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণত আমাদের নজরে আসে না। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসেবে একজন বলেছিলেন যে একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখিয়ে থাকে। স্মরণে রাখা প্রয়োজন, যখন আপনি সোনার খোঁজ করেন তখন 1 আউন্স সোনার জন্য আপনাকে টন টন মাটি সরাতে হয়, কিন্তু আপনি খোঁজেন সোনাই, মাটি নয়। পরের অংশ, রবার্ট ফুলটন বাষ্পীয় পথ আবিষ্কার করেছিলেন। হাডসন নদীতে যখন তিনি তার নতুন আবিষ্কার প্রদর্শনের আয়োজন করছিলেন তখন কিছু নিরাশাবাদী ও সংশয়ী ব্যক্তি জড়ো হয়ে বলাবলি করছিল যে জাহাজ কখনো চলবে না। দেখা গেল জাহাজ চলছে এবং সেটি নদী দিয়ে এগিয়ে গেল। তখন যারা জাহাজ চলবে না বলে মন্তব্য করেছিল তারা চিৎকার করে বলতে লাগলো জাহাজ কখনো থামবে না। সবকিছুর নেতিবাচক দিক দেখার কি আশ্চর্য মানসিকতা। পরের অংশ, এক শিকারীর শিকার করা পাখি খুঁজে নিয়ে আসার জন্য একটি শিক্ষিত কুকুর ছিল। কুকুরটি জলের উপর দিয়ে হাঁটতে পারত। শিকারী যখন কুকুরটির এই অলৌকিক ক্ষমতার পরিচয় পেল তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বন্ধুদের নিকট কুকুরের এই আশ্চর্যজনক ক্ষমতা দেখাবার অভিপ্রায়ে সে একদিন তার বন্ধুকে হাঁস শিকারের আমন্ত্রণ জানালো। কয়েকটি হাঁস মরার পর সে কুকুরটিকে নির্দেশ করলো হাঁসগুলি জল থেকে তুলে আনতে। কুকুরটি জলের উপর দিয়ে দৌড়ে মৃত হাঁসগুলিকে নিয়ে এলো। সারাদিন ধরে কুকুরটি বেশ কয়েকবার জলের উপর দিয়ে দৌড়ে গেল। শিকারী তার কুকুরের এই আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে কিছু মন্তব্য আশা করেছিল, কিন্তু বন্ধু ছিল চুপচাপ। শিকারী বাড়ি ফেরার পর বন্ধুকে জিজ্ঞেস করলো, কুকুরটির কোনো অসাধারণত্ব লক্ষ্য করেছ কি? বন্ধু জবাব দিল, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না। কোনো ব্যক্তি সবসময় নেতিবাচক দিকটি দেখে।